Não andamos a brincar à política. আস্থা অনাস্থার দোলাচলে নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই উত্তপ্ত পর্তুগালের রাজনীতি। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ম বহির্ভূত লেনদেনে লাভবান হয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো পরিবারের মালিকানাধীন একটি কনসালটেন্সি ফার্ম। এমন অভিযোগে প্রথম অনাস্থা প্রস্তাব আনে রাজনৈতিক দল সেগা। সেটি বাতিল হবার 15 দিনের মধ্যে আবারও অনাস্থা জানায় আরেকটি দল পিসিপি। পার্লামেন্টে সেটিও বাতিল হয়ে যায়। তবে সরকারের ডাকা আস্থা প্রস্তাবে ফের আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে পর্তুগাল। ব্যাংক হিসাব তুলে ধরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। দেশের রাজনৈতিক অস্থিরতার এমন পরিস্থিতিতে বুধবার আস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবটি আগামী সপ্তাহের মধ্যেই নিষ্পত্তির অপেক্ষায়। আগাম নির্বাচন কোনোভাবেই কাম্য নয় জানিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দলগুলোর প্রতি আহ্বান জানান পর্তুগিজ প্রধানমন্ত্রী। এই সরকার এবং এই প্রধানমন্ত্রী সংস্কার, স্থিতিশীলতা ও শুদ্ধ রাজনীতির স্কুল থেকে এসেছে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সর্বশেষ চেষ্টাও করব এবং সেটি আস্থা ভোটে। যেসব অভিযোগ নিয়ে আমরা বিতর্ক করছি তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী অভিযোগের বিরুদ্ধে যথাযথ ব্যাখ্যা না দিয়ে সংসদীয় তদন্ত কমিটি থেকে নিজেকে বাঁচাতে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মত সোশ্যালিস্ট পার্টির।